বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে একটি সুপার গ্রেট কোম্পানি ডিসকাস করব, যে কোম্পানির প্রমোটারের পেছনে টাটা গ্রুপের হাত রয়েছে, যেখানে কোনো অসৎ কাজ এই কোম্পানি করবে না, কোনো ডেটা লুকানোর কাজ করবে না, এ নিয়ে আমাদের কোনো ডাউট থাকা উচিতই নয়। এবং কোম্পানি যে সেগমেন্ট থেকে বিলং করছে, কেমিক্যাল সেগমেন্ট থেকে, ওভারঅল কেমিক্যাল সেগমেন্টে ডাউন ট্রেন্ডের জন্য এই কোম্পানিটা আমরা গ্রেট প্রাইসে অ্যাকুমুলেট করার অপরচুনিটি পেয়ে যাচ্ছি। ওভারঅল কেমিক্যাল সেগমেন্ট যখন রিকভারি করবে, ডেফিনেটলি এই কোম্পানি থেকেও গ্রেট প্রাইস অ্যাপ্রিসিয়েশন আমরা এক্সপেক্ট করতে পারি। এবং দেখুন আজকের মার্কেটে সব থেকে গ্রোয়িং ইন্ডাস্ট্রি যদি আমি ধরি ইভি সেগমেন্ট, ইলেকট্রিক ভেহিকেলস, সেই ইলেকট্রিক ভেহিকেলসের লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করার জন্য মেন র মেটেরিয়ালস হচ্ছে সোডা অ্যাশ। আর এই কোম্পানি যেটা নিয়ে আজকে ডিসকাস করছি, সে কোম্পানি ওভারঅল ওয়ার্ল্ডে গ্লোবালি থার্ড লার্জেস্ট প্লেয়ার সোডা অ্যাশ ম্যানুফ্যাকচারিং এ, এবং কোম্পানির 50%-এর বেশি রেভিনিউ ডিপেন্ড করে সোডা অ্যাশের উপর। বাকি কোম্পানি ডাইভার্সিফাই কেমিক্যাল বিজনেস সেগমেন্ট থেকে বিলং করছে, যেখানে ওভারঅল বিজনেস সুপার গ্রেট, প্রমোটার সুপার গ্রেট, এবং ওভারঅল ইন্ডাস্ট্রি ডাউন ট্রেন্ডের জন্য কোম্পানি এখন লোয়ার প্রাইসে অ্যাভেলেবেল রয়েছে। যেখানে আমি মনে করছি ফিউচারে এই কোম্পানি থেকে ডাউনসাইড কম রিস্কের সাথে আপসাইড পোটেনশিয়াল অনেক হাই রয়েছে। এবং যেহেতু প্রমোটার সৎ, যেখানে মার্কেট যদি কোনো কারণে কারেক্টও করে, যেহেতু অলরেডি কোম্পানি অনেক ডাউনে রয়েছে, তো এখান থেকে ডাউনে যাওয়ার চান্স নেই, এবং সেফটির সাথে গ্রেট কোম্পানিতে আপনারা অপরচুনিটি পাচ্ছেন। কোম্পানির বিজনেস মডেল নিয়ে ডিসকাস করব, কোম্পানির ভ্যালুয়েশন নিয়ে ডিসকাস করব, এবং কেন আমি মনে করছি এখানে লো রিস্কের সাথে হাই রিটার্নের অপরচুনিটি আছে, প্রত্যেকটা পয়েন্ট আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো চলুন সর্বপ্রথমে কোম্পানির বিজনেস মডেল খুব শর্টে আপনার সাথে ডিসকাস করার চেষ্টা করি। সর্বপ্রথম কোম্পানি ওভারঅল ওয়ার্ল্ডে থার্ড লার্জেস্ট সোডা অ্যাশ ম্যানুফ্যাকচারিং করে। আর সোডা অ্যাশের ডিমান্ড ফিউচারে কেন বাড়বে? কারণ ইভি সেগমেন্টে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করার জন্য লিথিয়াম আয়ন ব্যাটারির মেন র ম্যাটেরিয়াল হচ্ছে সোডা অ্যাশ, যে করে এর ডিমান্ড ফিউচারে হিউজ পরিমাণে থাকবে। আর কোম্পানি এবছরে বাম্পার লেভেল ক্যাপেক্স প্ল্যানও করছে, এবং ফিউচারে 2027 পর্যন্ত কোম্পানির হাইয়েস্ট লেভেল ক্যাপেক্স প্ল্যান রয়েছে, যেটা আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেগমেন্টে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এবং এই কোম্পানি যদি আপনি ধরেন লিথিয়াম আয়ন কার্বোনেটেড ব্যাটারিতে, লিথিয়াম কার্বোনেটের মেন র ম্যাটেরিয়াল সোডা অ্যাশ কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে থাকে। আর এই লিথিয়াম কার্বোনেট ছাড়া লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করা যায় না। কোম্পানি সোডিয়াম বি কার্বোনেট ম্যানুফ্যাকচারিং এ ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট প্লেয়ার, মানে কোম্পানি সোডা অ্যাশের থার্ড লার্জেস্ট প্লেয়ার, এবং তার সাথে বি কার্বোনেট ম্যানুফ্যাকচারিং এ কোম্পানি সিক্সথ লার্জেস্ট প্লেয়ার। এবং কোম্পানির বিজনেস ভার্টিক্যাল সম্পর্কে যদি আমি বলি, কোম্পানি মেনলি দুটো বিজনেস ভার্টিক্যাল সেগমেন্ট থেকে বিলং করছে, যেখানে বেসিক কেমিস্ট্রি থেকে বিলং করে, যেখানে ইন্ডাস্ট্রিতে ইউজ কোথায় আছে, গ্লাস ইন্ডাস্ট্রিতে এর ইউজ আছে, ডিটারজেন্টে ইউজ আছে, ফার্মা সেগমেন্টে ইউজ আছে, এছাড়া বিস্কিট ম্যানুফ্যাকচারিং এ ইউজ হয়ে থাকে, এবং বেকারি, ওভারঅল বেকারি সেগমেন্টে এই কোম্পানির প্রোডাক্টের ইউজ হয়ে থাকে। যেখানে কোম্পানির সাউথ আফ্রিকার উপর কি প্রোডাক্ট, সোডা অ্যাশ, সোডা বি কার্বোনেট, এছাড়া সিমেন্ট, সল্ট, মেরিন কেমিক্যাল, হ্যালোজিন প্রোডাক্ট, এই সমস্ত প্রোডাক্টগুলি কোম্পানির এই বেসিক ইন্ডাস্ট্রির মধ্যে চলে আসে। সেকেন্ড বিজনেস সেগমেন্ট হচ্ছে স্পেশালিটি কেমিস্ট্রি। যে স্পেশালিটি কেমিস্ট্রি কোম্পানির ইউজ কোথায় কোথায় আছে, এখানে ক্রপ প্রোটেকশনের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে এগ্রো সায়েন্স কেমিক্যাল, তাছাড়া নিউট্রিশন সায়েন্সে কোম্পানি ইউজ হয়ে থাকে, যেখানে ইউজ যদি আপনি ধরেন সুগার ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এই প্রোডাক্টটা ইউজ হয়ে থাকে। এছাড়া ম্যাটেরিয়াল সায়েন্সের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, যেখানে টায়ার এবং টিউব ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এই কোম্পানির প্রোডাক্ট ইউজ হয়। কোম্পানির প্রোডাক্ট অ্যাপ্লিকেশনের কথা যদি আমি বলি, এছাড়া বিভিন্ন জায়গায় কোম্পানির প্রোডাক্টের অ্যাপ্লিকেশন রয়েছে। এগ্রিকালচার সেগমেন্টে এর প্রোডাক্টের অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যানিমেল নিউট্রিশনে এর ইউজ রয়েছে, কনস্ট্রাকশন সেগমেন্টে এর ইউজ হয়ে থাকে, গ্লাস ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এর প্রোডাক্টের ইউজ হয়ে থাকে, ফুড এবং নিউট্রিশন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এ ইউজ হয়ে থাকে, হাই পারফরমেন্স রাবার ম্যানুফ্যাকচারিং এ ইউজ হয়ে থাকে, পেইন্ট সেগমেন্টে ইউজ হয়ে থাকে, ফার্মাসিউটিক্যাল সেগমেন্টে ইউজ হয়ে থাকে, এছাড়া সোপ এবং ডিটারজেন্টের তৈরিতে ইউজ হয়ে থাকে, টেক্সটাইল, লেদার, তার সাথে লিথিয়াম আয়ন ব্যাটারিতে ইউজ হয়ে থাকে, এবং ড্রাই সেলের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। তো ওভারঅল বিভিন্ন সেগমেন্টে কিন্তু এই কোম্পানির র ম্যাটেরিয়াল ইউজ হয়ে থাকে। তো কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড তো অ্যাক্রস ওয়ার্ল্ডের সব জায়গাতে রয়েছে। কোম্পানির এক্সপেনশন প্ল্যানের কথা যদি আমি বলি, বর্তমানে কোম্পানির ক্যাপাসিটি 4.3 মিলিয়ন টন রয়েছে, যেটা FY24-এ কোম্পানির প্ল্যান রয়েছে 5.3 মিলিয়ন টনে নিয়ে যাওয়া। তো এখানে এক্সপেনশন করছে। কোম্পানির H2 FY24-এ কোম্পানি অলরেডি 2300 crore স্পেন্ড করে দিয়েছে। এছাড়া মার্চে কোম্পানি 2024 মার্চে কোম্পানির ফার্দার স্পেন্ড করার প্ল্যান রয়েছে 600 কোটি। তো টোটাল ধরতে পারেন অ্যাভারেজ প্রায় 2700 কোটির উপরে কোম্পানি এবছরই ইনভেস্টমেন্টের প্ল্যান রয়েছে। 2900 কোটির উপরে, তো 3000 কোটির আশেপাশে। কোম্পানির মার্কেট ক্যাপের এগেনস্টে যদি আপনি কোম্পানির খরচা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কোম্পানি কি হারে ক্যাপেক্স প্ল্যান করছে, যেটা ফিউচারে কোম্পানির ক্যাপাসিটিকে অনেক অ্যাপ্রিসিয়েট করতে সাহায্য করবে।
কোম্পানির প্রোডাক্টের ডিমান্ড ফিউচারে রয়েছে এবং কোম্পানি ক্যাপেক্স প্ল্যানও করছে, তো টপ লাইন বটম লাইন ফিউচারে ইনক্রিজ হওয়ার চান্স রয়েছে। কোম্পানি 2024 থেকে 2027 মধ্যে টোটাল 2000 কোটি এক্সট্রা এর উপরেও কোম্পানি ক্যাপাসিটি এক্সপেনশনের প্ল্যান করছে, যেটা কোম্পানি তাদের প্রসপেক্টাসে দিয়েছে। এছাড়া কোম্পানি যদি আমি রেভিনিউ স্প্লিটের কথা বলি, H1 FY24 কোম্পানি ফার্স্ট কোয়ার্টার হিসেবে ইন্ডিয়ার উপর 27% রেভিনিউ ডিপেন্ড করে, ইউএসএ ইউনাইটেড স্টেট আমেরিকার উপর কোম্পানি 34% রেভিনিউ ডিপেন্ড করে, ইউনাইটেড কিংডমের উপর কোম্পানি 15% রেভিনিউ ডিপেন্ড করে, তাছাড়া কোম্পানি কেনিয়ার উপর 4%, এছাড়া র্যালিসের উপর কোম্পানি 20%। তো ওভারঅল অ্যাক্রস ওয়ার্ল্ডে কোম্পানির বিজনেস ছড়িয়ে আছে এবং ফার্স্ট ক্লাস ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও কোম্পানি ম্যানেজ করে। দেখুন ওভারঅল গ্লোবালে যেহেতু স্লোডাউন চলছে এবং কোম্পানির 70%-এর উপরে 73% রেভিনিউ ডিপেন্ড করে ফরেন মার্কেটের উপর, যে কারণে এটা শর্ট টার্ম প্রবলেম। ফিউচারে যখনই ইউরোপিয়ান কান্ট্রি ইনক্রিজ হয়ে যাবে, তাদের ইকোনমিক গ্রোথ স্টার্ট হবে, ডেফিনেটলি কোম্পানির প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স দেখতে পাবেন এবং ইভি সেগমেন্টের ডিমান্ড ফিউচারে যত বাড়বে এই কোম্পানির সোডা অ্যাশের ডিমান্ড তত বাড়বে। কোম্পানি যদি প্রোডাক্ট ওয়াইজ রেভিনিউ দেখি, তাহলে কোম্পানি সোডা অ্যাশের উপর 52% রেভিনিউ ডিপেন্ড করে, সল্টের উপর 12% রেভিনিউ ডিপেন্ড করে, বি কার্বনেটের উপর কোম্পানি 4% রেভিনিউ ডিপেন্ড করে, ক্রপ প্রোটেকশনের উপর 17%, তার সাথে কোম্পানির সিডসের 3%, এছাড়া আদার্সের 12%। তো ওভারঅল ওয়ার্ল্ডে যদি আপনি ইকোনমি হিসেবে দেখি, তাহলেও কোম্পানি ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করে এবং কোম্পানি নিজের বিজনেস পোর্টফোলিওতে যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টও কিন্তু কোম্পানি বিভিন্ন সেগমেন্টে আলাদা আলাদাভাবে ডাইভার্সিফাই বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করছে। তো বিজনেস মডেল আশা করছি আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন এবং অতীতের ট্র্যাক রেকর্ড কি আছে, কেন কোম্পানিতে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া উচিত, ফান্ডামেন্টাল অথবা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন। তো যে কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওতে অ্যানালাইসিস করছি, কোম্পানির নাম টাটা কেমিক্যাল লিমিটেড। টাটা গ্রুপের নাম রয়েছে, তো এখানে কোনো ডাউট থাকা উচিত না যে প্রমোটার কখনো আমাদের সাথে ডুপ্লিসিটি অন্তত করবে না। বিজনেস আলাদা কথা, ডুপ্লিসিটি কখনো কোম্পানি করবে না, ডেটা লুকানোর কাজ করবে না। যেটা অরিজিনাল থাকবে সেটাই আপনি এখানে শো করতে দেখতে পাবেন। কোম্পানির যদি আজকের দিনে মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি, মাত্র 25,000 কোটি আছে। তো এখান থেকে ডিমান্ড যত সেগমেন্টে থাকবে, কোম্পানি মার্কেট শেয়ার যদি গেইন করতে পারে, তাহলে ডেফিনেটলি প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স আছে, মার্কেট ক্যাপ অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে। কোম্পানি এক বছরের হাই থেকে অনেক ডিসকাউন্টে আছে, 1141 52 উইক হাই আছে, যেখান থেকে কোম্পানি 981-তে ট্রেড করছে। এবং যদি আমি কোম্পানির আজকের দিনে পি রেশিও দেখি, কোম্পানি মাত্র 14 পিতে আপনি পেয়ে যাচ্ছেন, যার এগেনস্টে ইন্ডাস্ট্রির পি রয়েছে 35। তো ইন্ডাস্ট্রির এগেনস্টে কোম্পানি এখন অনেক লোয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে পি রেশিও হিসেবে। যদি আমি কোম্পানির আজকের দিনে এখানে পিইজি রেশিও দেখি, অবশ্যই পিইজি রেশিও নেগেটিভ সাইন দিচ্ছে, কিন্তু ফিউচারে প্রোডাক্টের ডিমান্ড যত বাড়বে, টপ লাইন বটম লাইন ইনক্রিজ হয়ে যাবে। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ডাউনে আসার কারণে পিইজি রেশিও ডাউন হয়েছে, যেটা আমি একটু পরে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব। যদি আমি কোম্পানির আজকের দিনে প্রাইস টু বুক রেশিও হিসেবে দেখি, তাহলে কিন্তু কোম্পানি মাত্র 1.7 টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে। তো ধরতে পারেন একদমই সস্তা আমি ধরতে পারি, মানে 1 টাইম প্রাইস টু বুকের আশেপাশে। কোম্পানির বুক ভ্যালু রয়েছে এখানে 840 টাকা, যার এগেন্সটে কোম্পানি মাত্র 941-এ ট্রেড করছে। তো একদমই সস্তা বলে আমি মনে করি এবং রিস্ক ফ্রি কোম্পানি। কোম্পানির কাছে ডেট কি আছে, 0.3 আশেপাশে কোম্পানি ডেট টু ইকুইটি রেশিও মেনটেন করছে। তো এটা একদম নেগলিজিবল আপনি ধরতে পারেন। আমি যদি কোম্পানির ডিভিডেন্ড দেখি, তাহলে কোম্পানি 2%-এর আশেপাশে ডিভিডেন্ডও কিন্তু প্রোভাইড করছে। আমি যদি কোম্পানির এখানে শেয়ার প্রাইসের মধ্যে নিয়ে আসি, লাস্ট এক বছরের শেয়ার কোনো পারফরমেন্সই করেনি। কেন? কারণ ওভারঅল কেমিক্যাল সেগমেন্ট পারফর্ম করেনি। যদি আমি কোম্পানির 3 বছরের গ্রাফ ওপেন করি, 3 বছরেও কিন্তু কোম্পানি কোনো রিটার্ন প্রোভাইড করেনি। যদি আমি এখানে একটা জিনিস দেখাই, কোম্পানি লাস্ট 3 বছরে মাত্র 15% সিএজিআর রিটার্ন দিয়েছে এবং লাস্ট এক বছরে বুল মার্কেটও টোটাল কেমিক্যাল সেগমেন্ট যেহেতু ডাউন ট্রেন্ডে রয়েছে, সেখানে কোম্পানি মাত্র 2% রিটার্ন প্রোভাইড করেছে। তো আমি মনে করছি এখানে অপরচুনিটি অবশ্যই রয়েছে। তো যদি আমি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আপনাদের নিয়ে আসি, তাহলে কোয়ার্টারলি রেজাল্ট কি আছে, 2606 কোটি টাকা, সেখান থেকে বাড়িয়ে 3141 কোটি, 4148 এবং লেটেস্ট কোয়ার্টারে এখানে একটু ডাউনে এসছে, 4148 থেকে 3730, যেটা ওভারঅল ইন্ডাস্ট্রিতে ডাউন এসছে, শুধু এই কোম্পানি নয়, টোটাল কেমিক্যাল সেগমেন্টে কিন্তু ডাউন রয়েছে। যদি আমি কোম্পানির নেট প্রফিটে চলে আসি, 201 কোটি, সেখান থেকে 350 কোটি, 425 কোটি এবং ওখান থেকে ডাউনে এসে 194 কোটি। যদিও কোম্পানির টপ লাইনে আপনি যে এই অ্যাভারেজ গ্রোথটা দেখতে পাচ্ছেন, এখান থেকে যে হিসেবে কোম্পানি ক্যাপেক্স প্ল্যান করছে, ফিউচার টপ লাইন কিন্তু হিউজ পরিমাণে ইনক্রিজ হতে আমরা দেখতে পাবো। কারণ যত বেশি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে, তত কোম্পানির ক্যাপাসিটি বাড়বে, তাতে কোম্পানির টপ লাইন ইনক্রিজ হবে। টপ লাইন বাড়লে কোম্পানির ইপিএস বাড়বে, মানে কোম্পানির নেট প্রফিট ইনক্রিজ হতে আমরা ফিউচারে দেখতে পারবো।
যদি আমি কোম্পানির হিস্ট্রি একবার দেখি, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে 13,800 কোটি, নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 14,700, 15,800, 17,200, সেখান থেকে ডাউনে আসা শুরু হলো এবং এখানে 3-4 বছর কোম্পানি পারফরমেন্স করতে পারেনি। মাঝখানে প্যান্ডেমিকের সময় তো পারফরমেন্স হয়নি, কিন্তু লেটেস্ট যদি আমি লাস্ট 2-3 বছর দেখি তাহলে 10,000 থেকে 12,000 কোটি করেছে, সেখান থেকে 16,700, আজকে যদি আপনি দেখেন 16,300। বছর কমপ্লিট হতে হতে এটা কিন্তু 20,000-এর আশেপাশে চলে যাবে, কারণ কোম্পানির একটা কোয়ার্টারে এখানে রেজাল্ট কি আছে, অ্যাভারেজ ধরতে পারেন 4,000 কোটির আশেপাশে। তো এখানে ইজিলি আপনি দেখতে পাবেন প্রায় 19 থেকে 20,000 কোটি টপ লাইন কোম্পানি মার্চ কোয়ার্টার কমপ্লিট হতে হতে পোস্ট করে দেবে। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন মাঝখানে যেটা ডাউনে গেছিল, সেটা কোম্পানি আবার অ্যাভারেজের আশেপাশে নিয়ে এসছে 21%, যেটা কোম্পানির অতীতের ট্র্যাক রেকর্ডে আছে। কোম্পানির প্রবলেম হচ্ছে কোম্পানির বটম লাইনে, যেটা মাঝখানে দেখুন এখানে 7,000 কোটি টাকা হাইয়েস্ট বানিয়েছিল, সেখান থেকে একদমই ডাউনে চলে এসছে। যদিও এই যে 7,000 কোটি টাকা দেখিয়েছিল, এখানে আদার ইনকাম ছিল 6,480 কোটি, এটা কিন্তু অরিজিনাল 7,000 কোটি টাকা প্রফিট ছিল না। তো সেই হিসেবে যদি আমি দেখি তাহলে কোম্পানির লেটেস্ট ইয়ারে লাইফ টাইমে অলমোস্ট সব থেকে হাইয়েস্ট লেভেলের প্রফিট পোস্ট করে বসে আছে, যেটা এর আগে কত ছিল 2,702 কোটি টাকা হাইয়েস্ট ছিল, সেখান থেকে একটু ডাউন, কিন্তু লেটেস্ট 2-3 বছরে কিন্তু গ্রোথ এখানে আমরা দেখতে পাচ্ছি। 436 থেকে 1,400, 2,400, লেটেস্টে একটু ডাউনে এসছে। তো ফিউচারে এটা আবার ইনক্রিজ হতে আপনি দেখতে পাবেন। কোম্পানি যেহেতু ক্যাপেক্স প্ল্যান করছে, সে কারণে কোম্পানির ইন্টারেস্ট একটু বেড়ে গেছে, তো 500 কোটি টাকা ইন্টারেস্ট পে করতে হচ্ছে, যে কারণে এখানে বটম লাইনে একটু ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি, যে কারণে ডেপ্রিসিয়েশন এখানে কোম্পানির বেশি আপনি দেখতে পাচ্ছেন। এগুলো ফিউচারে দুটোই ডিক্রিজ হয়ে যাবে, ইন্টারেস্টও ডাউনে চলে আসবে, ডেপ্রিসিয়েশনও ডাউনে চলে আসবে, যার ইম্প্যাক্ট কিন্তু আমরা কোম্পানির ইপিএসে দেখতে পাবো এবং কোম্পানির প্রফিটে আমরা দেখতে পাবো। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে চলে আসি, তাহলে কোম্পানির রিজার্ভ এখানে কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, বর্তমানে হাইস্ট লেভেলে রয়েছে। কোম্পানির বড়োয়িং অবশ্যই এখানে 6,000 কোটি বড়োয়িং রয়েছে, কিন্তু ডেট টু ইকুইটি রেশিও এখানে ম্যানেজেবল, এবং বড়োয়িং কিন্তু কোম্পানি অ্যাভারেজ কন্টিনিউয়াসলি কম করছে। কোম্পানি হাইস্ট এবার ক্যাপেক্স প্ল্যান করছে, তার সাথে কোম্পানির বড়োয়িংও কম করছে, ফিক্সড অ্যাসেটও ইনক্রিজ হচ্ছে, এবং তার সাথে ফিক্সড অ্যাসেট দেখুন এখানে কিন্তু কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে। এবং লেটেস্ট যদি আপনি সিডাব্লিউআইপি দেখেন, কোম্পানি কি হারে লাস্ট 3-4 বছরে কাজ করছে, হিউজ পরিমাণে ক্যাপেক্স প্ল্যান, যেটা আমি আপনাদের বোঝালাম বিজনেস মডেলের সময়, দেখুন এখানে সেটা রিফ্লেকশন আমি দেখতে পাচ্ছি। লেটেস্ট এবছরও সেপ্টেম্বর 2023 এ কোয়ার্টারও কোম্পানির 2,071 কোটি টাকা কিন্তু এখানে সিডাব্লিউআইপিতে কাজ চলছে, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। যখনই এটা কমপ্লিট হবে, ডেফিনেটলি এটার ইম্প্যাক্ট আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেটে চলে যাবে, তারপর কোম্পানির টপ লাইনে আপনি এটার ইম্প্যাক্ট দেখতে পাবেন। আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আপনাদের নিয়ে আসি, এখানে কি হচ্ছে লাস্ট 5টা কোয়ার্টারে যদি আমি দেখি, এখানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে 1% স্টেক চলে গেছে, মানে আপনারা আমার মতো লোকের কাছ থেকে এখানে এফআইআই ডিআইআই পারচেস করছে, প্রমোটারও তাদের স্টেক ধরে বসে আছে, এফআইআইও ধরে বসে আছে, ডিআইআই 18% স্টেক থেকে ইনক্রিজ করে তারা 20%-এ চলে গেছে, মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। এবং কন্টিনিউয়াসলি লাস্ট 5টা কোয়ার্টার ধরে ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর মানে মিউচুয়াল ফান্ড হাউসগুলো এখানে তাদের স্টেককে ইনক্রিজ করে যাচ্ছে। তো অ্যাভারেজ যদি আমি দেখি, যে হিসেবে কোম্পানি ক্যাপেক্স প্ল্যান করছে, যে হিসেবে ইভি ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্ট 49% সিএজিআর হারে গ্রোথ করছে, তো ডেফিনেটলি সোডা অ্যাশের ডিমান্ড এখান থেকে বাড়বে। এবং তার সাথে কোম্পানির দুটো সেগমেন্টে, যার মধ্যে সোডা অ্যাশ ম্যানুফ্যাকচারিংয়ে কোম্পানি ওভারঅল ওয়ার্ল্ডে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি হিসেবে থার্ড লার্জেস্ট প্লেয়ার, এবং কোম্পানি যেহেতু টাটা গ্রুপের কোম্পানি, তো এই কোম্পানির প্রোডাক্ট সেল করতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। তো ফিউচারে ডেফিনেটলি যখন এই কেমিক্যাল সেগমেন্ট পারফরমেন্স করা স্টার্ট করবে, ইউরোপ এবং ইউএসএ কান্ট্রিগুলো যখনই গ্রোথ স্টার্ট করবে, ডেফিনেটলি তার ইম্প্যাক্ট কেমিক্যাল কোম্পানিগুলোতে দেখতে পাবো। তো এখান থেকে প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স আমি ইজিলি দেখতে পাচ্ছি। তার সাথে টাটা গ্রুপের প্রমোটারের কনফিডেন্স এখানে আপনি পাচ্ছেন, ভরসা আপনি পাচ্ছেন। তো আশা করি টাটা কেমিক্যাল কোম্পানিটাকে একবার আপনারা চেক আউট করে দেখতে পারেন, কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। এবং অনেক মিউচুয়াল ফান্ড হাউসগুলো কিন্তু এখানে 5-5টা মিউচুয়াল ফান্ড হাউসে কিন্তু এই কোম্পানিটা তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করছে, যেটা আমাদের কনফিডেন্স প্রোভাইড করছে। তবে ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্ট করবেন। আমার কথা শুনে না তো কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করবেন, না তো কোনো কোম্পানির শেয়ার থেকে এক্সিট করবেন, কারণ কারোর কথা শুনে কখনো পারফরমেন্স করা উচিত নয়। যে কারণে যদি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস আমার কাছে পার্সোনাল ক্লাসে শিখতে চান, যে কোন ধরনের কোম্পানিতে কিভাবে ইনভেস্টমেন্ট করব, অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস কিভাবে করব, কোনো কোম্পানি অরিজিনাল ডেটা দেখাচ্ছে না ডুপ্লিকেট ডেটা আপনাকে দেখাচ্ছে, সেটা কি করে আপনি ফারাক বুঝতে পারবেন। তা নাহলে দেখুন ওভারঅল ইন্ডাস্ট্রিতে
আপনি শুধু ইউটিউব ভিডিও দেখে দেখে যদি শেখার চেষ্টা করেন, সবাই শুধু আপনাকে উপরে উপরে পড়ে শোনানোর চেষ্টা করবে, কিন্তু কোম্পানির ভেতরে ঢোকাটা সব থেকে ইম্পর্টেন্ট। যেই ভেতরে ঢোকার জন্য যদি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চান, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো ধরনের কোয়ারি থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।